নমস্কার, আমি তনুশ্রী। আপনাদেরকে শোনাই নানা রকম কবিদের আবৃত্তি, কবিতা, এবং আমি নিজেও সেটা ভালোবাসি। নানা রকম কবিদের আবৃত্তি, কবিতা, গল্প নিজেও ভীষণভাবে ভালোবাসি, তাই আপনাদেরকেও শোনাই। কিন্তু অনেকেই আছেন আমাদের যারা শ্রোতা বন্ধুরা, যারা আমার গল্প শোনো বা কবিতা শোনো বা আবৃত্তি শোনো, তারা কিন্তু কবিতা শোনো, আবৃত্তি শোনো, কিন্তু কি লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করো না এবং সাবস্ক্রাইব পর্যন্ত করো না। তাদের কাছে একান্তই অনুরোধ, যাদের ভালো লাগবে তারা অন্তত একটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, যাতে আমি কোনো নতুন নতুন কবিতা আবৃত্তি আপলোড করলেই তোমাদের সাথে কাছে যেটা নোটিফিকেশন যায়। এবং সবাই ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ধন্যবাদ। শেষবারের মতো তোমাকে ছড়িয়ে ধরতে না পারার অদ্ভুত এক আক্ষেপ নিয়ে বেঁচে আছি। আমি বেঁচে আছি যেমন করে বেঁচে থাকে পরিত্যক্ত চিলে কোঠায় অযত্নে বেড়ে ওঠা অসহ্য স্পর্শী অর্কিড। কোথাও তুমি নেই আমার সংক্ষিপ্ত আকাশে, তাই চাঁদ ওঠে না বহুকাল। এই জন্মে জ্যোৎস্নার সাথে আমার কোনো বিবাদ নেই। গত জন্মে ছিল কি না আমি জানি না, তবু রাতের পর রাত আমি জেগে আছি যোজনাহীন। ডুবে আছি অনিয়ন্ত্রিত প্রখর অমাবস্যায়। কালো ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে এখানে পুড়ছে কেবল প্রেম। পাজর পোড়া গন্ধে ভেসে যাচ্ছে মহাকাল। তবু ফিরে তাকাবার সময় নেই কারো। হঠাৎ করে জ্বলে ওঠা দাবানো ল্যাক নিমেষে যেমন ভস্ম করে দেয় বনের পর্বত, তেমনি আমার বুকের জমিনে এখন কেবলই বশীভূত ধোয়া, কালো ছাই। অথচ এখানে থাকার কথা ছিল শতাব্দী শ্রেষ্ঠ প্রেম পরবর্তী বিস্ময়। কেউ জানে না, কেউ জানেনি কতটা নির্বোধ হলে কেউ পাথর ভেঙে সেচতে চায় জল। কেউ জানে না, কেউ জানেনি কতটা অসহায় হলে চোখ মরুভূমিতে খোঁজে সবুজ গাছ। আমি হয়তো শতাব্দীর শ্রেষ্ঠ নির্বোধ, অথবা সেই নিকৃষ্টতম অসহায়, কারণ আমি যে তোমার প্রেমিক হতে চেয়েছিলাম।